প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি করোনা পরিস্থিতিতে ভালোই আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রাণী টিস্যু, আবরণী টিস্যু নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি AKM আশরাফুল্লাহ, সহকারী শিক্ষক, SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, নবম দশম শ্রেণী, দ্বিতীয় অধ্যায়। চিত্রের কোন অংশ থেকে কোন ধরনের টিস্যু উৎপত্তি হয়? এই টিস্যুগুলোর মধ্যে কোন টিস্যুটি বিভিন্ন অঙ্গকে আবৃত করে রাখে? আজকের আলোচ্য বিষয় প্রাণী টিস্যু, আবরণী টিস্যু। শিখনফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা প্রাণী টিস্যুর ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রাণী টিস্যুর প্রকারভেদ করতে পারবে, আবরণী টিস্যু ব্যাখ্যা করতে পারবে। চিত্রে কি দেখছো? এরা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে, একই কাজ করছে। চিত্রে কি দেখছো? জাইগোট, ভ্রূণীয় কোষ, চিত্রের প্রাণীর অঙ্গটি কি থেকে উৎপন্ন হয়েছে? একই ধরনের একগুচ্ছ কোষ বা টিস্যু থেকে। এই একগুচ্ছ কোষ আবার কি থেকে উৎপত্তি হয়েছে?
একই ভ্রূণীয় কোষ থেকে। প্রাণী টিস্যু কি? একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ কোনো জীবদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকলে সেই কোষ গুচ্ছকে প্রাণী টিস্যু বলে। চিত্র দেখে বলো প্রাণী টিস্যু কত প্রকার? প্রাণী টিস্যু 4 প্রকার। স্নায়ু টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু। আবরণী টিস্যু, এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে, তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এই টিস্যুর আরও 4টি কাজ হলো: অঙ্গকে আবৃত রাখা, সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা এবং কোষীয় স্তর ফিরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন। আবরণী টিস্যুর কোষগুলো গণসন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে এই টিস্যু 3 ধরনের হয়। স্কোয়ামাস আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং এদের নিউক্লিয়াস বড় আকারের হয়। উদাহরণ: বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে। একক কাজ। প্রাণী টিস্যু কি লিখো। গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য ও তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী টিস্যুর প্রকারভেদ লিখো। আমরা কোন ধরনের টিস্যু দেখতে পেলাম? দুটি চিত্রের মধ্যে মিল কোথায়? বিল্ডিং তৈরি করতে প্রথমে ভিত্তি দিতে হয়, আর এই ভিত্তির উপর ইটগুলো গণসন্নিবেশিত থাকে। আবরণী টিস্যুতেও ভিত্তি পর্দার উপর কোষগুলো ঘনসন্নিবেশিত থাকে। চিত্রের টিস্যুগুলোর কোষের আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি কি একই রকম? চিত্রের টিস্যুগুলোর কোষের আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে টিস্যু কত প্রকার? 3 প্রকার। টিস্যুর কোষগুলো নিউক্লিয়াস আছে কি? কোথায় এই টিস্যু দেখতে পাওয়া যায়?
এই টিস্যুর কাজ কি? টিস্যুর কোষগুলো দেখতে কেমন? টিস্যুর কোষগুলোর নিউক্লিয়াস আছে কি? কোথায় এই টিস্যু দেখতে পাওয়া যায়? এই টিস্যুর কাজ কি? টিস্যুর কোষগুলো দেখতে কেমন? টিস্যুর কোষগুলোর নিউক্লিয়াস আছে কি? কোথায় এই টিস্যু দেখতে পাওয়া যায়? কোষের আকৃতি, কাজের প্রকৃতি ও অবস্থান ভেদে টিস্যু কত প্রকার? স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং এদের নিউক্লিয়াস বড় আকারের হয়। উদাহরণ বৃক্কের বোমেন্স ক্যাপসুল, প্রাচীর। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে। কিউবয়েডাল আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান। উদাহরণ বৃক্কের সংগ্রাহক নালিকা। এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। কলামনার আবরণী টিস্যু, এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। উদাহরণ প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে। প্রাণীদেহে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সাধারণ আবরণী টিস্যু, ভিত্তি পর্দার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত। উদাহরণ বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর। 2. স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, ভিত্তি পর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3-4টি স্তর, আবার পরক্ষণেই দেখা যায় 7-8টি। তাই একে বলে ট্রানজিশনাল আবরণী। উদাহরণ মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। 3. সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হওয়ায় এই টিস্যুকে দেখতে স্তরীভূত টিস্যু মনে হয়। উদাহরণ ট্রাকিয়া। আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়, যেমন 1. সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। 2. ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, হাইড্রার অ্যান্ডোডার্মে থাকে। 3. ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, হাইড্রার অ্যান্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায়। 4. জনন অঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। গ্রন্থি আবরণী টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে,
দেখা যাচ্ছে যে আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভিতরের ও বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এইসব কাজে অংশ নেয়। আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয় এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। এবার প্রশ্নগুলোর উত্তর দাও। একে ক, টিস্যুর কোষগুলো দেখতে কেমন? এ টিস্যুকে কেন আইসাকার টিস্যু বলা হয়? 2, কোথায় গ টিস্যু দেখতে পাওয়া যায়? 3, খ টিস্যুর কাজ কি? ভিত্তি পর্দার উপর কোষসমূহ কয় স্তরে সজ্জিত? এই টিস্যুগুলো দেহের কোন অংশে দেখতে পাওয়া যায়? ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষ সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যু কত প্রকার? তিন প্রকার: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। চিত্রে কোষগুলোর সাথে আজকের আলোচিত টিস্যুগুলোর মিল আছে কি? কেন এই টিস্যুগুলো রূপান্তরিত হয়েছে? কাজের জন্য রূপান্তর। এই টিস্যুগুলোর বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের নাম বলতে পারবে? ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, জনন কোষের আবরণী টিস্যু। দলগত কাজ: ক গ দল আবরণী টিস্যু সার তৈরি করণ। খ ঘ ও ঙ দল যদি আবরণী টিস্যু না থাকতো তবে কি কি সমস্যার সম্মুখীন হতে হতো তার তালিকা তৈরি করো। মূল্যায়ন: চিত্রের টিস্যুগুলো ক উদ্ভিদ টিস্যু, খ প্রাণী টিস্যু, গ আম গাছের টিস্যু, ঘ ব্যাকটেরিয়ার টিস্যু। সঠিক উত্তর প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? চিত্রে ক অংশটিতে থাকে: 1 স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, 2 স্কোয়ামাস আবরণী টিস্যু, 3 সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1 2। সঠিক উত্তর 3। বাড়ির কাজ: আজকের আলোচিত টিস্যুর ভূমিকা বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ শব্দসমূহ: স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু।
আজকে ক্লাসে সবাইকে ধন্যবাদ।